অনেকেই তো নামচি ঘুরেছেন, কোনোদিন কি পায়ে হেঁটে নামচি দেখেছেন? আমি আজ পায়ে হেঁটে এক সুন্দর মনাস্ট্রিতে নিয়ে যাব। খালি মনাস্ট্রি নয়, এখানের বিভিন্ন জিনিস যেগুলো অনেকে না দেখে চলে যান, সেই জায়গাগুলো আমি দেখাবো। স্কুল এবং মনাস্ট্রি, গির্জা, যেগুলো অধিকাংশ মানুষ না দেখেই বেরিয়ে যান এখান থেকে। আরও এক দেখাবো হনুমান মন্দির, যে মন্দিরটা আপনারা অনেকেই না দেখে চলে যান। দেখবেন ভিতরের কারুকার্য আপনাদের নয়ন জুড়িয়ে যাবে। আর সেন্ট্রাল পার্ক থেকে এখানে প্রত্যেক রবিবারে হাট বসে, আমি সেই হাটে নিয়ে যাব আপনাদের। এখন আমি হোটেল সানরূপসী থেকে পায়ে পায়ে এগিয়ে যাব চারধামের দিকে। ঠিক চারধাম নয়, আমি চারধামের অনেক আগে বাইচুং স্টেডিয়ামের সামনে থেকে একটা উপর দিকে রাস্তা উঠে যাচ্ছি, আমি সেই রাস্তায় ধরব। আর আপনাদের আমি দেখাবো এখন কায়কের উপর থেকে যে সিনারি, দেখুন সুন্দর সিনারি আমি এখন দেখাচ্ছি। এই সিনারি দেখিয়ে আমি নিয়ে যাব আপনাদের বাইচুং স্টেডিয়ামের একটু আগে দিয়েই এই মনাস্ট্রি। দেখুন কি সুন্দর সেই দৃশ্য। এ তো দিনের বেলা দৃশ্য, রাত্রের দৃশ্য আরো সুন্দর। লাইটিং যখন হবে আপনাদের মন ভুলে যাবে এই দৃশ্য দেখে। আপনারা তো নামচিতে প্রত্যেকে আসেন, খালি চারধাম দেখে চলে যান। দেখুন না, পায়ে হেঁটে একটা দিন এই সেই বাইচুং স্টেডিয়াম, এই স্টেডিয়ামের সাইড দিয়েই আমি পৌঁছে যাব সেই জায়গাটা, যেটা হচ্ছে মনাস্ট্রি। এই মনাস্ট্রি দেখুন, দাদা আস্তে আস্তে উঠে আসুন। পায়ে পায়ে আমরা উঠে গেলাম অনেক উপরে, এবং উপর থেকেই দেখুন সেই দৃশ্য, মন ভোলানো দৃশ্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। সুন্দর মনাস্ট্রি, এটা হচ্ছে মনাস্ট্রির পিছনের দিকটা। আমি মূল মন্দিরের সামনে নিয়ে আসবো। এটা কিন্তু মূল মন্দির নয়, এটা হচ্ছে পেছনের দৃশ্যগুলো। যেহেতু আমরা পায়ে হেঁটে এসেছি, খাড়াই না এসে একটু ঘুরে এলাম, পেছন দিক দিয়ে ঢুকবো আমরা সামনে। এখন সেই দৃশ্য দেখছেন, দেখুন সেই দৃশ্য। এরপরে আমরা আরেকটা মনাস্ট্রি দেখে নেব। এগুলো কিন্তু সাইডে মনাস্ট্রি, মূল মনাস্ট্রি হচ্ছে একটু আগে, আমি সেখানেও নিয়ে যাব আপনাদের। এখানের দৃশ্য আমি দেখে দিয়ে আপনাদেরকে মূল যে মনাস্ট্রি, সেই মনাস্ট্রিতে নিয়ে যাব, এবং তার দু সাইডেই ভিতরের দৃশ্যগুলো দেখাবো। অনেকেই এই দৃশ্যগুলো না দেখেই চলে যান নামচি থেকে। আমি সেই দৃশ্য দেখাচ্ছি, এবং আরও দেখাবো নামচির স্কুল, সুন্দর সুন্দর স্কুল, যে স্কুল দেখলে আপনাদের মন ভরে যাবে। সেই স্কুলের দৃশ্য দেখাবো। এখন দেখছেন সেই মনাস্ট্রির ভিতরের দৃশ্য। এখন এলাম মূল যে মনাস্ট্রি, সেই মূল মনাস্ট্রির মধ্যেই এখন ভিডিও করছি। যদিও এখন কাজ চলছে ভিতরে, দেখুন তবু আমি সেই দৃশ্য দেখাচ্ছি। একটা অনুষ্ঠানের তোড়জোড় হচ্ছে, তার জন্যে আমি পুরো ভিতরটা ভিডিও করতে পারলাম না। এবার দেখুন সেই বাইরের দৃশ্য, বাইরে থেকে ভিডিও করা। দেখুন কি সুন্দর এই মনাস্ট্রি।
এই মনাস্ট্রির চার সাইডে আপনার সুন্দর সুন্দর দৃশ্য আপনার নয়ন কেড়ে নেবে। আমি সেই দৃশ্যটা দেখাচ্ছি। এরপরে আমরা এই যে সাইডটাই দেখতে পাচ্ছেন, এই সাইডে একটা ভিতরে খুব সুন্দরভাবে সাজানো বুদ্ধের মূর্তি দিয়ে, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। এখন আমি বাইরের দৃশ্যটা দেখে নিচ্ছি, এরপরে আমি ওই বিল্ডিংয়ে সুন্দর সুন্দর দৃশ্য তুলে ধরব। আপনারা সঙ্গে থাকুন, HD ট্রাভেল নিউজের সঙ্গে থাকুন। এবং আমি সনাতন ধারা নামছি, আমি এখানেই থাকি। অনেকেই এই মনাস্ট্রি সম্বন্ধে জানেন না, তাই এই মনাস্ট্রি আমি দেখাচ্ছি। এবং খালি মনাস্ট্রি নয়, আরও অনেক কিছু দেখতে পাবেন। শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, ভালো লাগতে পারে, তাই দেখতে থাকুন সেই ভিতরের দৃশ্য। হ্যাঁ, যেটা আমি বলেছিলাম, আমি ভিতরের দৃশ্যটা তুলে ধরব। এই দেখুন, এই সুন্দর দৃশ্য আপনার মন কেড়ে নেবে। এখানে সুন্দর দৃশ্য দেখে আমরা বেরিয়ে এলাম আরেকটা গির্জা দেখার জন্য। তার আগেই এখান থেকে একটু নামলেই বাইচুং স্টেডিয়াম, এবং আমি স্টেডিয়ামের অল্প কিছু দৃশ্য তুলে ধরব। তারপরে আপনাদের নিয়ে যাব এক গির্জা, সেই গির্জার ভিতরের কিছু দৃশ্য তুলে ধরব। আপনারা দেখতে থাকুন আমার এই ভিডিও। হ্যাঁ, এখন আমরা চলে এলাম বাইচুং স্টেডিয়াম। বাইচুং স্টেডিয়ামের ঠিক উপর থেকে আমি এই সিনারিটা দেখাচ্ছি। এরপরে আমি ভিতরে, হ্যাঁ, এই ভিতরের দৃশ্য আপনারা দেখছেন। এখন এই ভিতরের দৃশ্য আমি দেখিয়ে এখান থেকে নিয়ে যাব একটা গির্জা। ঠিক এই রাস্তাটা উঠে গেলেই যে জায়গাটা হচ্ছে, সেই জায়গা থেকে আমি আপনাদেরকে গির্জাটা দেখাবো। এখন দেখছেন সেই গির্জা, সেই গির্জার ভিতরের দৃশ্য। আমি সেই দৃশ্য টুকরো টুকরো ছবি দিয়ে সাজিয়ে দিলাম। আপনারা দেখুন সেই দৃশ্য। ছোট মনাস্ট্রি, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, চার সাইডে ভিউ খুব সুন্দর। এই ভিউ দেখতে দেখতে আমরা এখন একটা স্কুলে পৌঁছাবো। সেই স্কুলের রাস্তা দিয়ে আমরা পায়ে পায়ে হেঁটে যাচ্ছি, মানে ঠিক ওখান থেকে একটু নেমে এলেই। এখন আমি সেই স্কুলের রাস্তায় যাচ্ছি। দেখুন দু সাইডে কি সুন্দর ফুলে ফুলে সাজানো স্কুলটা, এবং আপনাদের খুব ভালো লাগবে এই স্কুল দেখে। আপনারা দেখতে থাকুন সেই স্কুলের দৃশ্য, এবং এই স্কুলের দৃশ্য দেখিয়ে আমি আবার এই রাস্তায় ফিরে যাচ্ছি, এবং আপনাদের আরও সুন্দর দু একটা স্কুল দেখিয়ে আমি সেন্ট্রাল পার্কের দিকে যাব। এখন দেখছেন হার্বাল গার্ডেন, বিভিন্ন প্রকারের হার্বাল গাছ এখানে পাবেন। ছাত্রছাত্রীরাই দেখাশোনা করেন। আমরা চলে এলাম আরেকটা স্কুলের কাছে। দেখুন সেই স্কুলের দৃশ্য, কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং শান্ত সেই স্কুল। এখান থেকে আমরা আস্তে আস্তে কিছু ফুলের বাগান, কিছু ন্যাচারাল এক পার্ক আছে, সেই ন্যাচারাল পার্কটাও আপনারা দেখে নিতে পারেন। এবং আমি এখান থেকে আস্তে আস্তে নেমে গিয়ে আপনাকে
নিয়ে যাব সেন্ট্রাল পার্কের ওখানে, এবং সেন্ট্রাল পার্কে আজকে রবিবার কিছু মার্কেটের দৃশ্য দেখাবো। এই হচ্ছে সেই সেন্ট্রাল পার্ক, যেটা আমি বারবার বলেছি যে নামচি অনেকেই জানেন না, অনেক কিছু মিস করে যান। দেখুন সেই কি সুন্দরভাবে সাজানো সেন্ট্রাল পার্ক। এই সেন্ট্রাল পার্ক থেকে আমরা দেখে নেব আজকে গ্রামীণ হাট। সেই গ্রামীণ হাটের দৃশ্য আপনাদের তুলে ধরব। এই রাস্তা দিয়ে পায়ে পায়ে পৌঁছে যাব সেই আজকে রবিবারের হাট, সেই হাটটাই আপনাদের দেখাবো। দেখুন গ্রামের হাট কি সুন্দরভাবে গ্রামের মেয়েরা সমস্ত কিছু সবজি এবং উচ্ছে, পটল, কফি, ভেন্ডি এবং স্কোশ এবং বিভিন্ন ধরনের ফুল নিয়ে আসেন এনারা। সেই দৃশ্য আপনারা দেখতে থাকুন। এরপরে আমি নিয়ে যাব আরেকটা সুন্দর হনুমান মন্দির। সেই হনুমান মন্দিরটা অনেকেই দেখেননি, আমি তাই ভিতরের দৃশ্য কিছু তুলে ধরব। আমরা রবিবারের হাট দেখে চলেছি, দেখুন কি সুন্দর রাস্তা দিয়ে। এই রাস্তা দিয়েই সেন্ট্রাল পার্ক যাওয়া যায়। আর সেই সুন্দর সিনারি দেখতে দেখতে আমরা পৌঁছে যাব সেই সুন্দর মন্দির, যে মন্দিরটার কথা আমি বারবার বলছি। আর এই দেখুন নামচির কি কি দেখবেন, সমস্ত কিছু দেয়ালে পেন্টিং করা আছে। আপনাদের এখান থেকে সমস্ত কিছু দেখে নিতে পারেন। এরপরে আমরা পৌঁছে যাব হনুমান মন্দির। এখন দেখছেন সেই হনুমান মন্দিরের বাইরের কারুকার্য এবং বাইরের যে সিনারি দেখুন, এত সুন্দর লাগবে আপনার নামচি শহরটাকে। আর এখন আমরা মন্দিরের ভিতরের দৃশ্য দেখাচ্ছি, আপনারা দেখুন, মুগ্ধ হয়ে যাবেন ভিতরের কারুকার্য। সমস্ত তো ক্যামেরায় ধরা সম্ভব নয়, আপনি যদি চেয়ে চেয়ে দেখেন মুগ্ধ হয়ে যাবেন এই হনুমান মন্দির দেখে। আমি দেখতে দেখতে মোহিত হয়ে গেলাম। দেখুন কি সুন্দর কারুকার্য। মন্দির ছোট, কিন্তু এত সুন্দর কারুকার্য আপনার নয়ন কাড়বেই কাড়বে। আমি তো বেশ কিছুটা সময় এখানে কাটালাম, শান্ত পরিবেশ এবং সুন্দর কারুকার্য দেখতে দেখতে কিভাবে যে 10-15টা মিনিট কেটে গেল আমি নিজেই বুঝতে পারলাম না। আপনারা মন্দিরের পুরো দৃশ্য দেখে আমাকে বলুন আপনাদের কেমন লাগলো এই মন্দির। কেন আমার চোখের দেখা তো সবার সঙ্গে মিলবে না, আপনারাই বলুন এই মন্দির আপনাদের কেমন লাগলো। এরপরে আমরা পৌঁছে গেলাম সেন্ট্রাল পার্ক। রাত্রে সেন্ট্রাল পার্ক দেখে আমরা আরও একটা সুন্দর জায়গা নিয়ে যাব, যে জায়গাটা আপনারা দেখলে মুগ্ধ হয়ে যাবেন। দেখুন সেই রাত্রের সিনারি সেন্ট্রাল পার্ক থেকে খুব ভালো লাগবে। এখানের পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো সেন্ট্রাল পার্ক আপনাদের খুব ভালো লাগবে। এরপরে আমরা দেখাচ্ছি যে জায়গাটা আপনি নিয়ে যাব বলছিলাম। দেখুন যেটা সকালে শুরু করেছিলাম যে রাস্তার মোড় থেকে, এখন দেখছেন সেই রাত্রের দৃশ্য। আমি বলেছিলাম না রাত্রের দৃশ্য আপনাদের মোহিত করবে। দেখুন আপনারা সেই রাত্রের দৃশ্য। আমি নিচু থেকে উপর থেকে সমস্ত জায়গা থেকে আমি ভিডিও করে দেখাবো, আপনারা দেখে বলুন এই দৃশ্য আপনাদের কেমন লাগলো। আসুন না হাঁটতে হাঁটতে এই রাস্তায় সুন্দর দৃশ্য আপনার চোখে পড়বে এবং উঠে যান কাইওয়াকের উপরে, সেখান থেকে আপনি মন ভোলানো দৃশ্য দেখতে পাবেন।
রাত্রির নামচি আপনি এখান থেকে দেখতে পাবেন। নামচি রাত্রির সিনারি দেখতে দেখতে আমরা আজকের মতো এখানেই রাখবো। কাল সকালে উঠে আমি একটা নতুন জায়গা দেখাবো। দেখুন সেই জায়গা প্রাকৃতিক পরিবেশে কিছুটা হেঁটে আপনি পৌঁছে যাবেন খোলাগাড়ি গুহা, যে গুহাতে আপনার মন কেড়ে নেবে। দেখুন সেই গুহার দৃশ্য আমি দেখাচ্ছি। গুহার ভিতরের দৃশ্য, সুন্দর দৃশ্য আমি তুলে ধরছি। এবং এটা হচ্ছে সেই মন্দির। আরেকটা মন্দির আছে বৈষ্ণোদেবী মন্দির, সেটাও আমি দেখাবো। এই মন্দির থেকে আরেকবার ভালো করে দেখে নিন। গুহা সুন্দর ছোট ছোট মূর্তি দিয়ে সাজানো গুহা। আর এই যে দেখছেন এটা হচ্ছে গুহার মুখ, এখন বন্ধ করা আছে। এটা 14 কিলোমিটার এই গুহার মুখটা আছে, কিন্তু এখন সেটাকে বন্ধ করে রাখা হয়েছে। আর দেখুন সেই গুহার ভিতরের কারুকার্য মানে কি, এই প্রাকৃতিক উপায়ে এটা হয়েছে, কেউ এখানে তৈরি করেনি, কিন্তু সুন্দর এই গুহা আপনার মন কাড়বে। এখান থেকে আমরা দেখে নেব খোলাগাড়ি ঝর্ণা। সুন্দর এই ঝর্ণা আপনাদের ভালো লাগবে। অনেক উঁচু থেকে এই ঝর্ণার জল পড়ছে। সেই জল আপনি এখানে চানও করতে পারেন। চান করার পর আপনি পুজো দিতে পারেন, আর না হলে একটু জল ছিটিয়ে যেতে পারেন। আজকের মতো আমি এখানেই রাখবো। এই ভিডিও কেমন লাগলো আপনারা জানাবেন, এবং এরপরে আমি নিয়ে যাব দ্বারকা বা দ্বারকা, সেই জায়গায় নিয়ে যাব। সেখানে ভিডিও করে আমি আপনাদের মনোরঞ্জন করার চেষ্টা করব। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমার সঙ্গে থাকুন, HD ট্রাভেল নিউজের সঙ্গে থাকুন। আজকের মতো নমস্কার জানিয়ে এখানেই শেষ করব। আমি সনাতন ধারা। নমস্কার বন্ধু।